नमो भगवते वासुदेवाय नमः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा महत् ददाति सर्वदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुक्तपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगतं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतसावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिते। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामे गौरतीर्थे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। নমস্কার। শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের পরিবেশনের বিষয় শ্রীকৃষ্ণের অবতরণ। আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সেই সময় পৃথিবী ত্রস্ত হয়ে উঠেছিল এবং তখন মাতা বসুন্ধরা ব্যথিত চিত্রে ব্রহ্মার কাছে তাঁর দুঃখের কথা নিবেদন করতে গেলেন। একটি গাভী রূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তাঁর দুঃখের কথা জানালেন। তার কথা শুনে ব্রহ্মাও অনন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন। দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন। মাতা বসুন্ধরাও তাঁর সঙ্গে গেলেন। ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন, যিনি বরাহ রূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন। বৈদিক মন্ত্রে পুরুষ সূক্ত নামক এক বিশিষ্ট স্তব আছে, যার দ্বারা দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর বন্দনা করেন। কোনো রকম উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবারণের জন্য ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এবং তখন ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্যে প্রার্থনা করেন এবং তা স্তব করেন। এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে, যেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্র আছে। বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায় যে এই পৃথিবীতে যেমন লবণ সমুদ্র আছে, তেমনই অন্যান্য গ্রহে নানা রকম সমুদ্র রয়েছে। যেমন দুধের সমুদ্র, কোথাও বা তেলের সমুদ্র, কোথাও বা সুরার সমুদ্র, এরকম নানান রকমের সমুদ্র রয়েছে। পুরুষ সূক্ত হচ্ছে সেই স্তব যার দ্বারা দেবতারা ক্ষীর সমুদ্রে স্বয়ং বিষ্ণুর বন্দনা করে থাকেন। তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম নারায়ণ, যার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা প্রকট হন। দেবতারা পুরুষ সূক্ত দ্বারা স্তব করা সত্ত্বেও যখন পরমেশ্বর ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন না, তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন। সেই সময় ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মার কাছে তাঁর বার্তা প্রেরণ করলেন। তিনি ব্রহ্মাকে জানালেন যে তিনি অচিরেই তার পরাশক্তি সহ অসুর সংহার করার জন্য পৃথিবীতে অবতরণ করবেন এবং তখন দেবতারাও যেন তার সহায়তা করার জন্য সেখানে উপস্থিত থাকেন। তারা যেন অচিরেই যদুকুলে জন্মগ্রহণ করেন, যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন। ব্রহ্মা তখন দেবতাদের সেই বার্তা শোনালেন। বৈদিক জ্ঞান লাভের এটাই হচ্ছে পন্থা। ব্রহ্মা তাঁর হৃদয়ে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর নির্দেশ প্রাপ্ত হন। সেই কথা শ্রীমদ্ ভাগবতের শুরুতেই উল্লেখ করা হয়েছে।
তেনে ব্রহ্মহৃদা, অর্থাৎ ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম ব্রহ্মজ্ঞান দান করেছিলেন। এখানেও ঠিক সেইভাবে ব্রহ্মা ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে অন্য দেবতাদের শোনালেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করলেন। তার অবতরণের পূর্বেই সমস্ত দেবতারা তাঁদের পত্নীসহ ভগবানের কার্যে সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করলেন। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে তৎপ্রিয়ার্থ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার তাৎপর্য হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কার্য করেন তিনিই হচ্ছেন দেবতা। দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অনন্ত শেষ, যিনি অনন্ত ফণা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন। তিনিও শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করবেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, যার প্রভাবে সমস্ত বদ্ধজীবেরা মুগ্ধ হয়ে আছে, সেই বিষ্ণু মায়া ও ভগবানের উদ্দেশ্যে সাধন করার জন্য আবির্ভূত হবেন। তারপর মধুর বাক্যে সমস্ত দেবতাদের এবং মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করে সমস্ত প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার স্বধাম ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে ফিরে গেলেন। সেই সময় যদুবংশের নেতা শূরসেন মথুরা ও শূরসেনের প্রদেশে রাজত্ব করছিলেন। রাজা শূরসেনের রাজত্বের ফলে মথুরা সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানীতে পরিণত হয়েছিল। যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দ্বারকার মতো মথুরাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম। সেই জন্য যদুবংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন। একসময় শূরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রাসাদে ফিরছিলেন। সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানসে বসুদেবের রথের সারথি হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। বৈদিক পদ্ধতি অনুসারে কন্যার বিবাহের পর তার ভাই তাকে শ্বশুরালয়ে পৌঁছে দিয়ে আসে, যাতে ভগ্নী নিঃসঙ্গ বোধ না করে। দেবকের পিতা দেবক তার অতি আদরের কন্যার বিবাহে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। তিনি সুবর্ণ অলঙ্কারে ভূষিত 400 হাতি, 15,000 সজ্জিত অশ্ব এবং 1800 রথ দান করেছিলেন। তিনি তার কন্যাকে 200 সুন্দরী দাসীও দান করেছিলেন। ভারতের ক্ষত্রিয় বংশে এখনও এই প্রথা প্রচলিত রয়েছে। নববিবাহিত বধূর সঙ্গে তার সখীরাও তার শ্বশুরালয়ে গমন করেন। তাদের দাসী বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাঁরা হচ্ছেন রাজকন্যা সহচরী। এই প্রথা পুরাকাল থেকে প্রচলিত আছে। 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণের অবতরণের আগেও এই প্রথা প্রচলিত ছিল। বসুদেব তার পত্নীর সঙ্গে তার সহচরী 200 সুন্দরী কন্যাও তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। বরবধূ যখন রথে করে যাচ্ছিলেন তখন সেই শুভ লগ্ন ঘোষণা করে নানা রকম বাদ্য বাজছিল। শঙ্খ, বেণু, মৃদঙ্গ এবং ভেরির শব্দে এক অপূর্ব শব্দ তরঙ্গের সৃষ্টি হচ্ছিল। সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল, আর কংস বরবধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ দৈববাণী হলো, কংস, তুমি অতি নির্বোধ, মূর্খ, যার বশে তুমি তোমার ভগ্নী এবং ভগ্নীপতির রথ চালিয়ে নিয়ে যাচ্ছ। তুমি জানো না যে এই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। ভোজবংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসুরিক ভাবাপন্ন। এই আকাশবাণী শোনা মাত্র কংস এক হাতে তার ভগ্নী দেবকীর কেশাকর্ষণ করে অন্য হাতে তার অসি কেশমুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হল। কংসের এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার নির্দয় ও নির্লজ্জ শ্যালককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন, হে প্রিয় কংস, তুমি হচ্ছ ভোক্স বংশের সবচাইতে যশস্বী রাজা। লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং মহা তেজস্বী রাজা
মন স্বাভাবিকভাবেই চঞ্চল, কখনো সে কোনো কিছু গ্রহণ করে, আবার তারপরেই সে তা ত্যাগ করে। গ্রহণ এবং ত্যাগ, সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে